শুভ দুপুর বন্ধুরা, আজকে রান্না করব ছোলা শাকের তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি ছোলা শাক, এখানে নিয়ে নিয়েছি চুনো চুনো করে আলু কুচি আর বেগুন কুচানো, সরষে বাটা, কাঁচা লঙ্কা ফালি করে রেখেছি আর পেঁয়াজ কুচি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াতে প্রথমে সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা। আলু বেগুনটাকে তেলে ভেজে নেব ভালো করে। পরিমাণ মতন লবণ আর হলুদ। দেখুন বন্ধুরা, আলু বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে সরিষা ফোড়নে দেব তেজপাতা আর সম্রাট। তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ফালি করে রাখা। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা করে রাখতে হবে বন্ধুরা। তারপরে দিয়ে দেবো ধুয়ে রাখা ছোলা শাক। তাকে ভালো করে 2 মিনিট নেড়ে নেব বন্ধুরা। শাকের উপরে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ আর লবণ। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু বেগুন। এটা ভালো করে আবার 2 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, শাক আলু বেগুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো সরষে বাটা আর লঙ্কা পরিমাণ মতন বাটা। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প পরিমাণ মশলা জল। আবার 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা। শেষে দিয়ে দেবো অল্প করে সরিষার তেল। তাতে করে শাকের তরকারিটা খেতে ভালো লাগবে। আপনারাও বাড়িতে ছোলা শাক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে।